তাহলে নবী রাসূল যদি আল্লাহকে দুনিয়ার বুকে না দেখেন তাহলে পীর গাউস কেমনে দেখেন? যেই সমস্ত পীর গাউস বলে আমরা আল্লাহকে সচক্ষে দেখেছি, তাদের কথা কি সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? যারা দুনিয়ার ভিতরে দাবি করবে যে আল্লাহকে আমি দেখেছি, তাহলে তার কথা মিথ্যা, তার কথা বিশ্বাস করা যাবে না। মনে করতে হবে ইবলিশ তার সূরত ধইরা আইসা মানুষকে ধোঁকা দিতেছে, ঠিক কিনা? ইবলিশ তার সূরত ধইরা আইসা মানুষকে ধোঁকা দেয়। কোন পীর কোন আউলিয়া আল্লাহকে দেখে নাই, এমনকি নবীরা পর্যন্ত দেখে নাই। দুনিয়ার বুকে, কোন বুকে? দুনিয়ার বুকে আল্লাহ পাকের একজন সবচাইতে মহব্বতের নবী যিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বললে কালিমুল্লাহ হয়েছিলেন। কি হয়েছিলেন? কালিমুল্লাহ হয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম শক্তিশালী ছিলেন, দেহ গঠন শক্তি, তার অনেক আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন, মেধা দিয়েছিলেন। আল্লাহ পাক মূসাকে নবীও বানিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে বসে কথা বলতেন। আল্লাহর সাথে মূসার সাথে সবচাইতে ঘনিষ্ঠর কথা হতো তুর পাহাড়ে বসে। কোথায় বসে? তুর পাহাড়ে বসে আল্লাহ এবং মূসা তারা আলাপ করতেন, একান্ত আলাপ, একান্ত আলাপ তারা করতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যে কথা বলতেছেন, আল্লাহর কথা এত মধুর, আল্লাহর কথা এত মিষ্টি ছিল, এত সুন্দর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের সঙ্গে কথা বলে মূসার ভিতরে তার মালিকের প্রেম ঢুকে যায়। কথার সৌন্দর্য, মাধুর্য, মানুষ কথায় সবচাইতে বেশি আকৃষ্ট হয়, ঠিক কিনা? কথা দ্বারা মানুষ সবচাইতে বেশি কি আকৃষ্ট হয়? কথায় মানুষকে আকৃষ্ট করে, চেহারায় মানুষের আকৃষ্ট নয়, কথায় হলো মানুষের আকৃষ্ট, ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেক মানুষ মোবাইলে প্রেম করে, কিন্তু মেয়ে হলো খোরা লুলা, দেখে নাই, কিন্তু কথার যে সুন্দর সেটা দেখে সে প্রেমে পড়েছে, নাকি? তো কথায় মানুষকে সব কিছু করে দেয়, কথায় পাগল করে। একজন প্রতারক আর একজন মানুষ থেকে টাকা নেয় কিভাবে? কথা দ্বারা। কি দ্বারা? কথার আকৃষ্ট হয়ে তাকে না দেখে তারপরে টাকা পাঠিয়ে দেয়, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কতটা মধুর হতে পারে? একজন মানুষের কথা যদি এরকম হয়, তাহলে মালিকের কথাটা কত মধুর হতে পারে চিন্তা করা যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথার এতটা পাগল ছিলেন, এতটা আল্লাহর প্রতি তার ভালোবাসা জমেছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের কথা শুনে কথা বলতে 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 মালিককে দেখার একটা আগ্রহ জাগলো। কয় যে মানুষটার কথা এত সুন্দর, সেই মালিকটা কত সুন্দর হতে পারে? যার কথা এত সুন্দর সে কতটা সুন্দর হতে পারে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে বসে কথা বলতেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাপ করতে করতে এক পর্যায়ে নিজের ইচ্ছাকে ব্যক্ত করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, আপনার সাথে আমি এই তুর পাহাড়ে অনেক দিন যাবত কথা বলতেছি, আপনার কথা আমার অন্তরের ভিতরে এতটা ভালো লেগেছে, আপনার প্রতি এতটা ভালোবাসা জমেছে, আয় আল্লাহ, মনটা চায় আপনাকে আমি একটা নজর দেখি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমার মনটা চায়, এত কথা বললাম আপনার সাথে, একবারও দেখি নাই, আপনার কথা এত সুন্দর, তাহলে আপনি কত সুন্দর হতে পারেন এটা আমার একটু দেখতে মন চায়, আপনাকে দেখতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা দুনিয়ার বুকে আমাকে দেখা সম্ভব নয়, তোমার সেই ক্ষমতা নাই, তুমি যে আমাকে দেখবা সেই ক্ষমতা তোমার ভিতরে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি এত বড় শক্তিশালী আপনার পয়গম্বর, আপনাকে আমি কেন দেখার শক্তি রাখবো না? কয় অবশ্যই আপনাকে আমি দেখার শক্তি রাখি। কয় আমি একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন পাওয়ারফুল নেতা, আমার শক্তি আপনি অনেক দিয়েছেন, কিন্তু আমি আপনাকে দেখার শক্তি রাখি না। আমি তো কথা বলতেছি আপনার সাথে, আপনার দেখার শক্তি থাকবে না কেন? আপনার সাথে আমি তুর পাহাড়ে একান্ত আলাপ করতেছি, আপনাকে আমি দেখার তো শক্তি অবশ্যই রাখি, আর শক্তি রাখে বিধাই তো আমি কথা বলতেছি, ঠিক কিনা? শক্তি না থাকলে কি আমি কথা বলতে পারতাম আপনার সাথে? আপনি তো যার যার সাথে কথা বলেন না, আপনি তো আমার সাথে কথা বলেন, আমিও আপনার সাথে কথা বলি, তাহলে অবশ্যই আমি শক্তি রাখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকবার আরজি করতেছে, যত কথা বলতেছে মুসার প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহকে দেখার ততটা কৃষ্ট বাড়তেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি আপনাকে দেখতেই পারবো, আমার সেই শক্তি আছে, আমার মনটা চায় একবার আপনাকে আমি দেখি, যদি আমি দেখি আমার অন্তরটা শান্তি পেয়ে যাবে, আমার মনটা চায় আপনাকে যদি একবার দেখি আমার কলবটা পুরো শান্তি পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আরজি করতে আছে, তো আল্লাহ বলতেছে দেখতে পারবাই না, সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আরজি করতে আছে, অনেক আরজি করতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, এমন সময় আবার বলতেছেন, আল্লাহ আপনাকে আমার দেখতে মন চায়। আল্লাহ বলেন, আরে মুসা দুনিয়ার চোখে আমাকে তুমি দেখতে পারবে না। মুসা বলেন, না না আমি দেখার শক্তি রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুই যদি দেখার শক্তি রাখো তাহলে আমি তোমাকে একটা কথা বলতেছি। কয় আল্লাহ কি? কয় শর্ত আছে। কয় সব শর্ত মানি, তারপরও দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শর্ত হলো যখন আমি তোমাকে বলবো তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, যদি তুমি তুর পাহাড়ের দিকে তাকাইতে পারো আর তুর পাহাড়টা যদি জায়গায় স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি তুর পাহাড়ের দিকে তাকাইবা, তুর পাহাড়টা যদি জায়গায় স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তভাবে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ আমি শক্তভাবে দাঁড়াইছি, আমি তুর পাহাড়ের দিকে তাকাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে মুসা তুমি শক্তভাবে দাঁড়াইতেছনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা তুমি আগেই বলেছি তুমি আমাকে দেখতে পারবা না, তারপরও যেহেতু এতটা আরজি করতেছো, এতটা কামনা করো, যেহেতু তুমি আমাকে দেখতেই চাও, আমি বলছি তুমি দেখতে পারবে না, লাং তারানি তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এতটা আরজি করতেছে, আল্লাহ বলতেছেন তুর পাহাড়ের দিকে তাকাবে, যদি তুর পাহাড় স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তভাবে দাঁড়াইছেন। এমন সময় আল্লাহ পাক তার নূরের এমন একটা তাজাল্লি মারছে, ওই নূরের তাজাল্লি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লিটা তুর পাহাড় পুরে জায়গায় ছাই হয়ে গেছে। তুর পাহাড়টা পুরে ছাই। আল্লাহ পাকের শুধুমাত্র একটা নূরের তাজাল্লি চোখের পলকেই মারছে।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন, তার কোনো খবর নাই। ওদিক দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এত সুন্দর একটা মনোরম তুর পাহাড় পুরে কয়লা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, আমি এমন প্রথম মুসলমান, আমি প্রথম ইমানদার যাকে আমি আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি তো দেখতে পারি নাই। আয় আল্লাহ, আমার এটা অপরাধ ছিল, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দেন। আল্লাহর নবী পয়গম্বর মূসা কলম আল্লাহকে দেখতে পারে নাই। দুনিয়ার বুকে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না, চাই সে যত বড় হলি হোক। এমনকি বিশ্ব নবীও তিনি আল্লাহকে দুনিয়ার ভিতরে দেখে নাই। একজন গ্রাম্য লোক আয়েশা বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকটা মিথ্যা কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আল্লাহকে দেখে নাই, তবে বিশ্ব নবীকে আল্লাহ পাক তার সিংহাসনে নিয়ে বিশ্ব নবীর সাথে কথা বলেছে। যদি দুনিয়ার বুকে দেখা যায় তো নবী রাসূল পয়গম্বররা দেখতে পারতেন। এইজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখতে পারবে, যারা তার মালিককে না দেখে বিশ্বাস করবে, তারাই হলো ঈমানদার। ঈমানদারের শর্ত হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমানওয়ালা, ঠিক কিনা? এইজন্য আল্লাহকে দুনিয়ার বুকে দেখা যাবে না, তবে মালিকের ভালোবাসা, মালিকের প্রেম অন্তরের ভিতরে রাখতে হবে। মালিকের প্রেম, মালিকের ভালোবাসা যতটা অন্তরের ভিতরে থাকবে, মালিকের প্রতি ততটা ভালোবাসা থাকবে। যার প্রতি যার ভালোবাসা যত বেশি, তার কথা স্মরণ হয় বেশি, ঠিক কিনা? যার কথা, যার মনে টান বেশি, যার প্রতি তাকে দেখতে চায় মনে বেশি। আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, মূসার মতো যদি ভালোবাসা থাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী চলে আল্লাহকে দেখার যেভাবে আগ্রহ প্রকাশ করেছেন। কোন বান্দা যদি দুনিয়ার বুকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি মহব্বত থাকে, ওই বান্দা দুনিয়ার ভিতরে দেখতে না পারলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে সরাসরি সাক্ষাৎ করবে। এই জন্য আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত কার প্রতি রাখতে হবে? মালিকের প্রতি রাখতে হবে। দুনিয়ার সফলতা সফলতা নয়, বরং সফলতা হলো ওই ব্যক্তি যে দুনিয়া এবং আখিরাত উভয়টা অর্জন করেছে, ঠিক কিনা? আমরা তো মনে করি সফল কাম হলো যে ব্যক্তি দুনিয়ার ভিতরে বাড়ি গাড়ি সব সম্পদ করেছে, যে ব্যক্তি তার সন্তানদেরকে বড় বড় চাকরির পথে নিয়ে গেছে, যে ব্যক্তি তার সন্তানকে প্রতিষ্ঠা করেছেন, আমরা তো মনে করি ওটাই হলো সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে ঈমানের, যাকে সম্পদ দিয়েছেন, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সম্পদের নাম হলো ঈমান। সবচাইতে বড় সম্পদের নাম কি? ঈমান হলো সবচাইতে বড় সম্পদ।
যেই সম্পদটা শেষ হয়ে গেলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কিন্তু সম্পদ যদি দুনিয়ার ভিতরে কারো ধ্বংস হয় তাহলে দুনিয়ায় কষ্ট হবে, কিন্তু লোকটা যদি নেককার হয়ে থাকে, পরেজগার হয়ে থাকে, ওই ব্যক্তি দুনিয়ায়ও যদি সফল কাম নয়, কিন্তু ওই ব্যক্তি পরকালে সফল কাম। ঠিক কিনা? এই জন্য ঈমানকে পোক্ত করতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। শুধুমাত্র এই দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতারও দরকার আছে। আছে কিনা ভাই? আখিরাতেরও সফলতার দরকার আছে। দুনিয়ার সফলতা শুধুমাত্র মাটির উপরে, কিন্তু মাটির নিচে দুনিয়ার সফলতা কোনো কাজে আসবেনি। জোরে বলেন আসবে? আপনাকে কবরে জিজ্ঞাসা করবে না তুমি দুনিয়ার বুকের কয়টা বাড়ির মালিক ছিলা, কয় কাটা জমিনের মালিক ছিলা, তোমার সম্পদকে তোমার সন্তানকে কোন রাষ্ট্রে পাঠিয়েছো, ইটালি নাকি সিঙ্গাপুর না কোন রাষ্ট্রে পাঠাইছে, এটা জিজ্ঞাসা করবেনি। জোরে বলেন জিজ্ঞাসা করবে? আল্লাহ পাক তোমাকে কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা যদি আল্লাহকে দুনিয়ার ভিতরে ডাকে, ওই ব্যক্তির সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে তার মালিককে মহব্বত করে ডাকবে, ভালোবাসা করে ডাকবে, আজকে দুনিয়ার ভিতরে নাফরমান বেঈমানকেও যদি জিজ্ঞাসা করা হয়, বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে বলবে আল্লাহ। ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী কয় ওই নাফরমান বেঈমান যখন কবরের ভিতরে যাবে, কবরে মুনকার নেকি দেখে ওই ব্যক্তি যতই বলার চেষ্টা করুক সে বলতে পারবে না, সে বলতে পারবে না। যতই ফেরেশতারা জিজ্ঞাসা করুক মান রব্বুকা, তোমার রবকে, তবে যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজে তার মালিককে ডাকে, অন্য সময় তার মালিককে যে ব্যক্তি ডাকবে, ওই অন্তরের ভিতরে তার মালিকের এতটা ভালোবাসা থাকবে, মুনকার নেকির জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা তোরা ওই বান্দার কবরের ভিতরে, তোরা ওই বান্দার কবরটাকে তোরা জান্নাতি বানাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলবেন ওই বান্দা আমাকে দুনিয়ায় বৈশা ডাকছে, দুনিয়ায় কষ্ট কইরা ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আমাকে ডাকছে, সুতরাং বান্দা যখন কোনো গুনাহ করেছে বুঝে না বুঝে গুনাহ করেছে, অতঃপর গুনাহ করার পর আমার আল্লাহকে ডাইকা ওই বান্দা তওবা করেছে, আর যেই বান্দা তওবা করে ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেন কে? এই জন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়া নিজের গুনাহের কথা স্মরণ করিয়া মালিক আছেন এটা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে মানুষ হিসাবে বানাইছেন, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দিয়া আল্লাহ আমাকে বানাইছেন, এই দুনিয়া পাঠাইছেন, এই দুনিয়ায় আমি কি করলাম, আল্লাহর কতটুকু গোলামি করলাম, কতটুকু গোলামি করলাম না, কতটুকু সময় আল্লাহর কাজ করছি, কতটুকু সময় করি নাই, এই হিসাব করিয়া যখন কোনো বান্দার ভিতরে বুঝ আসবে, বুঝ আসার পরে যখন ওই বান্দা খাটি দিলে তওবা করবে, ওই বান্দার তওবা কবুল করে নেবেন কে? আল্লাহর কাছে তওবা করা, নিজের গুনাহের কথা তওবা করা, নিজের গুনাহের কথা তওবা করা। আমি যে এই দুনিয়ার ভিতরে আজকে আমাকে সবাই ডাকতেছে অমুক ভাই, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক কিছু বলে আমাকে ডাকে, আমার কাছে অনেক ভালো লাগে, আমার দুনিয়ায় জান আছে বলে আমাকে সবাই ডাকে, কিন্তু যখন আমি যখন কবরে যাব তখন আপনার আমার চেয়ারম্যান মেম্বারগিরি কোনো কিছুর পাওয়ার নাই। আমি যে এখন আপনাদের সামনে কথা বলতেছি, আমি নিজেকে আপনাদের সামনে মাওলানা মুফতি বলে দাবি করি, আমি মুহাদ্দিস পীর বলে যখন দাবি করি, তখন আমার অন্তরের ভিতরে থাকতে হবে এগুলার কোনো বাহাদুরি নাই। এজন্য লা বলিয়া যখন আমি ডান দিকে যখন মাথা ঝুঁকাইব, তখন আমি চিন্তা করব না
নাই 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 নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মহাব্বতগিরি নাই, আমার চেম্বারগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার কোনো কিছু নাই। নাই নাই নাই, আমার অন্তরে কোনো কিছু নাই, আমার অন্তরে শুধু আমার মালিকের ভালোবাসা। যখন আপনি আমি কবরে যখন তখন মেম্বারে কোনো পাওয়ার থাকবে না, সে হারমোনিয়ামের কোনো পাওয়ার থাকবে না, কে রিস্কাওয়ালা, কে চেয়ারম্যান, কে মুফতি, কে মুহাদ্দিস, কে পীর, কোনো কিছুর পরিচয় থাকবে না। পরিচয় একটা থাকবে, ঈমানওয়ালা, আল্লাহকে ডাকেছো না কেডা, এটাই হলো পরিচয়। দুনিয়ার বিকের গুনাহ কইরা তওবা করছো কিনা, এটাই পরিচয়। এই পরিচয় একটাই, সেটা হলো মুমিন, আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসা। যেই বান্দা দুনিয়ার বুকে তওবা করবেন, আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ার ভিতরে ক্ষমা করিয়া আল্লাহ পাক ওই বান্দাকে আখিরাতের ভিতরে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য কবরের কথা চিন্তা করিয়া, গুনার কথা চিন্তা করিয়া, কবরে আমার কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, আমি যদি গুনাহ নিয়া কবরে যাই, গুনাহ নিয়া যদি আমি গুনাহ মাফ না করাইয়া কবরে যাই, আমার কি অবস্থা হবে একবার চিন্তা করিয়া, গুনার কথা চিন্তা করিয়া, গুনার কথা চিন্তা করিয়া, কবরের কথা চিন্তা করিয়া, মাটির নিচের কথা চিন্তা করিয়া, আমরা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করিয়া, নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য নিজের গুনাহের কথা চিন্তা করিয়া